ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা ভোলা জেলা থেকে বরাবরের মতো আরও একটা অর্গানাইজিং ভিডিও নিয়ে আমার প্রাণের প্রিয় আপু আন্টি ভাইয়াদের সামনে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে মোটামুটি ভালোই আছি। আজকের ভিডিওটি হচ্ছে অর্গানাইজিং ভিডিও। ঈদ যেহেতু সামনে, তো ভাড়া বাসায় মাস্টার বেডরুম কিভাবে অর্গানাইজিং করবেন ঈদকে সামনে রেখে, মানে কোন কালার পর্দা এবং বেডশিট ম্যাচিং করে অর্গানাইজিং করলে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওতে সেই সম্পর্কে ডিটেলসে অনেক কিছুই আলোচনা করব আর সব কিছু শেয়ার করব। তো এটা আমার বেডরুম। আমি কিন্তু 7 মাস ইউটিউব চ্যানেলে কাজ করি। তো ফাইনালি আজকে কিন্তু আমার বেডরুম অর্গানাইজেশন করব। তা দেখতে থাকেন সবাই, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তা আগের যে পর্দাগুলো ছিল সেগুলো আমি স্ট্যান্ড থেকে নিচে রাখছি। এখন নতুন পর্দাগুলো আমি স্ট্যান্ডে লাগিয়ে দেব। তবে আমার বেডরুমে কিন্তু 2টা জানালা, একটা আমার দরজা আর দুইটা দরজা, দুইটা জানালা। যেমন একটা দরজা হচ্ছে আমার বেডরুমে ঢোকার প্রবেশপথ, আরেকটা হচ্ছে ব্যালকনিতে যাওয়ার জন্য দরজা। তা আমি পর্দাগুলো অফ ক্যামেরায় লাগিয়ে দিয়েছি আর কিছুটা ক্যামেরার সামনে লাগিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে শখের হাড়ি। আমার ছেলে 3টা হাড়ি নিয়ে এসেছে, তো 2টা ছোট আর একটা বড়। তো এগুলো ওর এক ফ্রেন্ড আছে, ও অনেক সুন্দর পেন্টিং করতে পারে, তো খুব সুন্দর করে পেন্টিং করে দিয়েছে। তো ও যদি আজকের ভিডিও দেখে থাকে, ও আমার ভিডিও দেখে কিনা জানি না, তবে সম্ভবত দেখতে পারে। তো ওকে অনেক বেশি ধন্যবাদ, এই ভিডিওর মাধ্যমে ওকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আমি পিলোগুলো বালিশের কাভারগুলো ভরে নিচ্ছি। তো 2টা বালিশের কাভার। তো এটা পেস্ট কালার একটা বিছানা চাদর। তো আমি এই বিছানা চাদরটা গজ কাপড় কিনে আমার এক আন্টির মাধ্যমে ব্লক করিয়েছি। তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ব্লকের বিছানা চাদর। তো এখন আমি আগের বিছানা চাদরটা সুন্দর করে খুঁচিয়ে দিয়ে এখন এই নতুন বিছানা চাদরটা বিছিয়ে দেব। তো এবার আমি আমার বেডরুমটা পেস্ট কালার পর্দা এবং বিছানা চাদর দিয়ে সাজাবো। তো যে কোনো বেডরুমের সবচেয়ে বেশি বিশেষত্ব হচ্ছে একটা বেডশিট আর পর্দা যদি সুন্দর হয় আর কালারটা একেবারে গর্জিয়াস হয়, তাহলে দেখতে কিন্তু বেডরুমটা অনেক বেশি ভালো লাগে। তো রৌদ্রের ভিতরে কিন্তু আমি ভিডিও করতেছি, জানালার পর্দার ভিতর দিয়েও কিন্তু বেডশিটের উপরে রৌদ্র পড়ে, তার জন্য ভিডিওটা কিন্তু তেমন একটা ফর্সা আসতেছে না, প্লিজ ইগনোর করবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি বালিশগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপর 3টা কুশন বালিশ দিয়েছি। কুশন বালিশ দিলে বরাবরে খাট অনেক বেশি ভালো লাগে। তো যারা আমার ভিডিওটির সাথে এ পর্যন্ত আছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকে পারে আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার এই ছোট চ্যানেলটি পৌঁছে দিতে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা। তো ওয়ার্ডরোব এবং খাটের মাঝ বরাবর একটু চিকন পাকা জায়গা আছে, তো সেই অংশে আমি একটা টেবিল রেখেছি। তো টেবিলের উপরে একটা সবুজ কালার মাদুর দিয়েছি, তার উপরে একটা প্লান্ট রেখেছি। তো এটা আউটডোর এবং ইনডোর দুটোই যেখানে রাখা যায়। তো আমি যেহেতু পর্দা এবং বেডশিট একটু পেস্ট কালার, তাই এই টপটাও কিন্তু একটু পেস্ট কালারের ভিতরে, তার জন্য ম্যাচিং করে রেখেছি। আর অর্গানিক একটা ছোট বাটিতে একটা স্নেক প্লান্ট রেখেছি, এটা আমার ছেলে নতুন লাগিয়েছে। আর যে দেয়াল সেলফ আমার ছেলে দারাজ থেকে এনেছে অর্গানাইজিং করার জন্য বেডরুম, তো সেখানে আমি রিয়েল মানি প্লান্ট গাছ রেখেছি, মাটিতে লাগানো। এই গাছটা অনেক বেশি সুন্দর। তো দেখেন তেমন একটা ফর্সা আসতেছে না রোদের কারণে, মনে হয় যে অন্ধকার অন্ধকার লাগতেছে, কিন্তু রুমের ভিতরে 2টা বাতি জ্বলে। আর সেই ছোট কিউট কিউট শখের হাঁড়িগুলো রেখেছি আমি সেলফের প্রথম এবং দ্বিতীয় তাকে। তারপর চলে আসলাম ওয়ার্ডরোবের অংশে, উপরের অংশ সাজানোর জন্য। তা আমি এখানে বিভিন্ন গাছ রাখবো, কিছুটা রিয়েল গাছ রাখবো আর হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখবো।
তা আমার বাসায় বিভিন্ন জায়গায় কিন্তু রিয়েল প্লান্টে বেশি আমার কাছে অনেক বেশি ভালো লাগে রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজাতে। তা আপনাদের কার কার পছন্দ রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজাতে আমাকে জানাবেন। তো ওয়ারড্রোবের উপরে আমি একটা মাদুর দিয়েছি, তাও সেটা পেস্ট কালারের ভিতরে। তারপর চলে আসলাম খাটের নিচে বড় একটা পাপোশ বিছিয়ে দিতে। আমি কিন্তু আমার ঘর সাজানোর জন্য একদিনে কিন্তু সব কিছু আনি না। প্রতি মাসে আমার হাসব্যান্ড থেকে কিছু টাকা জমিয়ে তারপর আমি এক একটা মাল অর্ডার করি। তারপর সব কিছু যখন একসাথে আনা হয় তারপর ফাইনালি আমি আপনাদের সামনে বেডরুম অর্গানাইজেশন বা যে কোনো অর্গানাইজেশন ভিডিও নিয়ে আসি। হুটহাট করে কিন্তু আমি কোনো কিছু করতে পারি না। আমি আবার ছোটোবেলা থেকে একটু ম্যাচিং করে সব কিছু নিতে অনেক বেশি পছন্দ করি আর সাজাতেও। তারপর ড্রেসিং টেবিলের এই অংশে চলে আসলাম। ড্রেসিং টেবিলের উপরে আমি একটা তোয়ালে দিয়েছি। আমার বাসায় অনেক বেশি তোয়ালে আছে, তো এখানে আমি হোয়াইট কালার এবং প্রিন্টের ভিতরে তোয়ালেটা রেখেছি। আর ম্যাট রেখেছি দুইটা লাল, যেহেতু তোয়ালে সাদা তো লাল ম্যাট রাখার কারণে মানে প্লেস ম্যাট অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি বড় শখের হাঁড়িতে একটা রিয়েল মানি প্লান্ট গাছ রেখেছি, এটাও মাটিতে লাগানো। আর একটা স্নেক প্লান্টের টব রেখেছি। আর রেখেছি কাছের জারে আমার সেই মানে পছন্দের রিয়েল মানি প্লান্ট গাছ পানিতে ভেজানো। তারপর চলে আসলাম খাটের এই কর্নারটায় একটা টিউলিপ ফুল মানে ফ্লাওয়ার বা সিরামিকে সেটা রেখেছি একটু দেখা সৌন্দর্যের জন্য। তারপর ওয়াশরুম এবং ব্যালকনির দরজার সামনে আমি তাও একটা টব রেখেছি স্নেক প্লান্টের। ওই টবটাও কিন্তু একই কালার বিছানা চাদরের সাথে একটু মিলিয়ে গেছে। তো ওয়ারড্রোবের উপরের অংশে আমি একটা বাস্কেট রেখেছি ওষুধ রাখার জন্য। আর দেখেন অনেক সুন্দর একটা মাদুর, এটা কিন্তু ঠিক একেবারে পর্দার সাথে মিলে গেছে। আর দুইটা মানে স্পাইডার প্লান্ট রেখেছি। আর এই পাশে রেখেছি আমি দুইটা জায়নামাজ, যখন যার যেটা লাগে নামিয়ে নামাজ পড়া যায়। আর ব্যালকনিতে একটু শেয়ার করলাম, ব্যালকনিতে একটু প্রচুর পরিমাণ জামা কাপড়, তাই আর ডিটেলসে দেখালাম না। আমার ব্যালকনিতে তো সবসময় আপনারা দেখতে পান প্রচুর পরিমাণে গাছ, তো সেই অংশটা আর শেয়ার করলাম না। তো ওয়ার্ডরোবের উপরের অংশে আমি চারটা পর্দা আর মাঝখানে রেখেছি মানে বেডরুমের পাশে যে পর্দাগুলো রেখেছি জানালায় সেটা এখানে একটা দিয়ে দিলাম। তো দূর থেকে আমার ওয়াশরুম, তারপর ব্যালকনির দরজা এবং ওয়ারড্রোবের উপরের অংশ কেমন লাগতেছে আমি দূর থেকে একটু দেখিয়ে দেব। তা আজ আর আজ আর ওয়াশরুম শেয়ার করলাম না। তো ওয়াশরুমটা আমার এটা হাই কমোড অনেক বেশি বড়। আমার এটা হচ্ছে মাস্টার বেডরুম, তো অনেক ফার্নিচারে আমার এই বেডরুমের ভিতরে আস্তে আস্তে শেয়ার করব, দেখতে থাকেন সবাই। তো দূর থেকে আমার ওয়ার্ডরোব এবং খাটের এই অংশ যে ফাঁকা জায়গাটুকু তো সেটাই দেখিয়ে দিলাম। এই অংশে আমি সবসময় নামাজ পড়ি, মানে একজন দাঁড়িয়ে নামাজ পড়া যায়। তো যারা আমার ভিডিওটি আজকে নতুন মানে চ্যানেলটা ভিজিট করছেন, যদি এই ধরনের লাইফস্টাইল এবং অর্গানাইজিং ব্লগ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তো আমি কিন্তু ওয়ারড্রোব এবং খাটের পাশে যে জানালা তার উপরে একটা হুকে একটা রিও প্লান্ট রেখেছি একটু ঝুলন্তভাবে দেখা সৌন্দর্যের জন্য। এটা আমার ব্যালকনিতে থাকে, মাঝে মধ্যে যখন আমি অর্গানাইজিং করি তখন নিয়ে আসি। তো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন রিয়েল প্লান্টগুলো ঘরের ভিতরে অর্গানাইজিং করা হয়। তো দূর থেকে আমি আরও একবার দেখিয়ে দিলাম যে কেমন লাগতেছে। তারপর চলে আসলাম খাটের উপরে মানে জানালার পাশের যে পর্দার পাশে আমি মানে দেয়াল সেলফ লাগিয়েছি। তো সেখানে বা মানে অর্গানাইজেশন করার কারণে কেমন লাগতেছে একটু দেখিয়ে দিলাম। আর একটা কলমের জুড়িতে একটু ঝুলন্তভাবে একটা গাছ রেখেছি দেখা সৌন্দর্যের জন্য। তো জানালাটার পাশে সেলফগুলো সাজানোর কারণে অনেক বেশি ভালো লাগলো, তো দূর থেকে দেখিয়ে দিলাম। আমার জানালাটা কিন্তু বেডরুমের অনেক বড়, মানে খাটের পাশের যে জানালাটা। তো আমি দুই জানালার দুই স্ট্যান্ড কীরকম লাগতেছে পর্দা দেওয়ার কারণে দূর থেকে পুরোটা শেয়ার করার চেষ্টা করলাম। তারপর ফাইনালি খাটটা একটু দেখিয়ে দিলাম সাজানোর পরে কেমন লাগতেছে।
আর টিউলিপ ফুলগুলো সাদা সিরামিকের জারে রাখার কারণে অনেক বেশি ভালো লাগতেছে। তারপর পাপোশটা অনেক বেশি বড় হওয়ার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগলো। আর ড্রেসিং টেবিলের এই অংশে সাজানোর কারণে অনেক বেশি ভালো লাগে। তো এই ধরনের শখের হাঁড়ি কিন্তু সাজিয়ে যখন বিভিন্ন গাছ রাখা হয় দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তা আমি আমার পুরো বাসার ভিতরে কিন্তু বিভিন্ন স্থানে সবসময় রিয়েল মানি প্লান্ট গাছ রাখার চেষ্টা করি। মাশাআল্লাহ আমার মানি প্লান্ট গাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। তো এগুলো কিন্তু এমনিতে সুন্দর হয় নাই, অনেক বেশি যত্ন করা লাগে। তারপর চলে আসলাম ড্রেসিং টেবিলের এক পাশের সাইডে আমি কি কি রেখেছি। তো আমার মেয়ের ২টা কিউট পুতুল রেখেছি। তারপর ওর কিছু কসমেটিক্স রেখেছি। তো আমি তেমন একটা কসমেটিক্স ব্যবহার করি না, ওর জন্যই আনা। আর নিচে একটা বাস্কেটে আমি আমার ব্যবহারের তেল, শ্যাম্পু, তারপর পাউডার, লোশন এগুলো রেখেছি। তো এই অংশটা একটু শেয়ার করলাম। তারপর চলে আসলাম ড্রেসিং টেবিলের দ্বিতীয় অংশে। আমার ড্রেসিং টেবিলটা কিন্তু 2 পার্টের, অনেক বেশি বড়। তা আমার ছেলের কিছু মাটির শোপিস রেখেছি সাজিয়ে। আর হচ্ছে 2টা বাস্কেট, এখানে আমি এগুলো আমি আরএফএল বেস্ট বাই থেকে নিয়ে এসেছি। এখানে আমি কিছু সুই সুতা, তারপর আমার প্রয়োজনীয় জিনিস রাখি। আরেকটা বাস্কেটে আছে জামা কাপড় রোদ্রে দেওয়ার ক্লিপ। তো আমি দূর থেকে শেয়ার করলাম কেমন লাগলো। তো ড্রেসিং টেবিলটাও কিন্তু অনেক বেশি ভালো লাগলো। তারপরে এটা হচ্ছে আমার মেন দরজা, ডাইনিং রুম দিয়ে যখন আমি আমার বেডরুমে প্রবেশ করি, তো এখানে এই দরজায় আমি রেড কালার পর্দা লাগিয়েছি। তো আমার বেডরুম কিন্তু 2টা দরজা আর 2টা জানালা, তারপর ওয়াশরুমের একটা দরজা, তার জন্য আমি 3 রকমের পর্দা রাখছি। তারপর এই যে ওয়াল ক্যাবিনেটের পাশে একটা র্যাক, এই র্যাকে আমি সবসময় আমার প্রয়োজনীয় পোশাক আমার মেয়ের আর আমার গুছিয়ে রাখি। তারপর কাঁথা, কম্বল ও পাতলা এখানে আমি গুছিয়ে রাখি। আর এই হচ্ছে আমার ওয়াল ক্যাবিনেট, ওয়াশরুমের পাশে। তো ওয়াল ক্যাবিনেটটা আমার 4 পার্টের। আমি বিভিন্ন ভিডিওতে কিন্তু ওয়াল ক্যাবিনেটের অর্গানাইজেশন ভিডিও দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি কিভাবে আমার কাছের মালগুলো ওয়াল ক্যাবিনেটের ভিতরে সাজিয়েছি। যে কোনো জিনিস কিন্তু সুন্দর করে সাজালে অনেক বেশি ভালো লাগে। হয়তোবা এক একজনের রুচি এক এক রকম। তো আমি কিন্তু কিভাবে সাজিয়েছি সেটা একটু শেয়ার করতেছি। হয়তোবা লুকিং গ্লাসের কারণে তেমন একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তারপরও আপনারা ওয়াল ক্যাবিনেট অর্গানাইজেশন আছে আমার, সেই ভিডিওতে দেখে নিতে পারেন। তারপর মেন দরজা, ওয়াল ক্যাবিনেট আর ড্রেসিং টেবিলের মাঝখান বরাবর কেমন লাগতেছে দূর থেকে দেখিয়ে দিলাম। তা আমি কিন্তু অনেক সুন্দর করে আমার বেডরুমটা খুব পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো আমার বেডরুম কিন্তু সবসময় এরকম গোছানো পরিপাটিয়ে থাকে। শুধু ঈদ উপলক্ষে আমি বেডশিটটা চেঞ্জ করেছি। আর টুকটাক যেমন পাপোশ এগুলা নতুন মানে এনে সাজিয়েছি। তারপর আমি আরও একবার ওয়ারড্রোবের উপরের অংশ দেখিয়ে দিলাম দূর থেকে কেমন লাগতেছে। মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তা আমার ভয়েসটা কিন্তু আজকে একটু বাজে শোনা যাচ্ছে, অনেক পরিমাণে ঠান্ডা লেগেছে যেহেতু ফ্রিজে শরবত খাই। তারপর একটু রাতের দৃশ্য দেখালাম। রাতের দৃশ্য যেমন একটা তারাবাতি আমার ছেলে আমাকে গিফট করেছে। তো আমি বাতি অফ করে সন্ধ্যার পরে সেই ভিডিও ক্লিপটুকু নিয়েছি। তো এই ধরনের তারাবাতি রুমে সাজালে অনেক বেশি ভালো লাগে। তো সবার সুস্থতা কামনা করে আমি ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ ও অর্গানাইজিং ভিডিও নিয়ে। রাতের এই দৃশ্য দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার এই বেডরুম অর্গানাইজিং ট্যুর কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।